নওগাঁয় পুরোদমে শুরু হয়েছে বোরো ধান মাড়াইয়ের কাজ। কৃষক রোদ আর গরম উপেক্ষা করে ব্যস্ত সময় পার করছেন মাঠে। ফলন ভালো হলেও ন্যায্য দাম না পাওয়ায় কৃষকের মুখে হাসি নেই। নওগাঁ থেকে সুমন আলী রিপোর্ট, জানাচ্ছেন সুলতানা মরিয়ম। নওগাঁর মাঠ জুড়ে এখন পাকা ধানের মৌমৌ গন্ধ। বৈশাখের তীব্র রোদে সোনালী ফসল ঘরে তুলতে ক্লান্তি নেই তাদের চোখে মুখে। আবহাওয়া অনুকূলে থাকায় দ্রুত ধান কাটার কাজ চলছে। খুব সুন্দর ধান হয়েছে, নিচা দিয়ে মোটামুটি ভালোই ধান হয়েছে। আর ধানের তো কোনো সমস্যা নাই, ঝড় বৃষ্টি এবং কোনো শিলপাতন নাই। তবে ভালো ফলন হলেও কৃষকের মুখে সেই চেনা হাসিটা যেন উধাও। তাদের ভাষ্য, এবছর ধান উৎপাদনে খরচ হয়েছে অনেক বেশি। হাটে বাজারে ফরিয়া ব্যবসায়ীদের সিন্ডিকেট থাকায় ন্যায্য দাম পাওয়া নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। আমরা এই কৃষক, আমরা এই ধান করে ধানের দাম পাই না ভাই। এই পানির দাম বেশি, সার ফসলের দাম বেশি, ওষুধের দাম বেশি। খাত ফসল ধান মান সবই ঠিক আছে, কিন্তু ধানের দাম আমরা দাম পাচ্ছি না। ধানের দাম আর একটু বেশি হইলে খুব ভালো হতো। ফরিয়া কিছু ব্যবসায়িক আছে, এদের জন্য আমাদের ধানের দামটা সোলানা পাচ্ছি না। কৃষি বিভাগ বলছে এবছর আবহাওয়া ভালো থাকায় ধানের ফলন বেশ ভালো হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি এড়াতে ৮০% ধান পাকলেই কেটে ফেলার পরামর্শ দিয়েছেন কৃষি কর্মকর্তারা। আমরা কৃষকদেরকে এই মুহূর্তে কালবৈশাখী ঝড় বা শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, আমরা মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিচ্ছি যে 80% ধান পাকলেই কৃষকরা যেন দ্রুত কেটে তাদের ঘরে তুলে। এবছর নওগাঁয় ১,৯২,৩৮০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ২০% জমির ধান কাটা ও মাড়াইয়ের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। সুলতানা মরিয়ম, নাগরিক।